প্রিন্স বাবু সকালে ঘুম থেকে ওঠার পর ওকে গরম পানি খাওয়ালাম। গরম পানি মানে হালকা উষুম উষুম লেউ কম যাকে বলে। ও জানলার পর্দা সরিয়েও বাইরের দিকে দেখছে। এই জানলা দিয়েও বাইরের দিকে ওর খেলনাগুলো ছুঁড়ে ফেলে। আমরা কখনো করি আনি, কখনো ওর বাইরে থেকে কেউ দেখলে তারা আবার এই জানলা দিয়ে ভেতরে ফেলে দেয়। ও হাতুড়িটা নিয়েছে। এই হাতুড়িটা ছিল হানির। যখন নিয়েছিলাম তখন এই একটু ঠুকলে এখান থেকে একটা আওয়াজ বেরোতো। এখন ব্যাটারিটা শেষ হয়ে গেছে, আর ব্যাটারি তো ভরাও যাবে না, পুরো সেলাই করা ভেতরেই ব্যাটারি, খুললে আবার সব ছিঁড়ে যাবে। এখন 10 মিনিটের মধ্যে ওকে কিছু একটা খাবো। ওকে এক একদিন এক এক রকমের খাবার দিই। কোনো দিন ওটস, কোনো দিন দুধ দিয়ে রুটি, এই ধরনের পাল্টে পাল্টে দিই, নাহলে তো এনারা খাবেন না। কী হলো, ছুঁড়ে ফেলে দিলে কেন? দুদিন থেকে বাবু রুটি খাচ্ছে না। আজকে দেখছি নিজে নিজে হটপটটা নিতে এসছে। রুটি খেয়ে নিলে খুব সুবিধা হয় আমার। রুটি যেদিন পেট ভরে খেয়ে নেয় সেদিন আমি রুটি খাওয়ার পরে 1 গ্লাস ওকে দুধ খাইয়ে দিই, এতে ওর ব্রেকফাস্টটা খুব সুন্দর হয়ে যায়। আর এখানে বিছানাটা তোলা হয়নি, ওরা 2 বোনে শুয়েছিল, তুলতে হবে এখন। খাও 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 খাও, অত ভাবতে হবে না, ব্রেকফাস্টটা শুরু করো, না তো ওদিকে আমাকে আবার অন্য ব্যবস্থা করতে হবে। বাবু বেশি রুটি খেলো না, একটা আর সামান্য একটু, ওই 1.5টা থেকেও কম রুটি খেয়েছে। ওই জন্য আমি তাড়াতাড়ি ওর খাবারের ব্যবস্থা করছি। ওদিকে ভেবেছিলাম যে ডাল শাকটা করে নেব, কিন্তু ওটা করতে তো দেরি হবে। ওই জন্য ডিমটা বসিয়ে দিয়েছি আমি গ্যাসে। ভাতটা আমি সকাল সকালই বসিয়ে দিই, যে প্রিন্স বাবুর খেতে যেন কোনো অসুবিধা না হয়। ওকে তাড়াতাড়ি ভাতটা খাইয়ে দিই সকালবেলা ব্রেকফাস্ট করানোর পর। তো এখানে ভাত বসিয়েছি, আর এখানে পালং শাক আছে, এটা আমি ডাল দিয়ে করব। আর এখানে প্রিন্স বাবুর জন্য দুধ গরম বসিয়ে দিলাম, ডিমটা সিদ্ধ হচ্ছে, আর শাকটা ধুয়ে কেটে রাখলাম। এ শাকে অত যে নোংরা টোংরা থাকে ছিল না, কারণ এটা ওই অনলাইনে নিয়েছি, আর ওই ফ্রেশ থাকে। আর ওই ঠেলাতে যেটা নিই সেটাও যথেষ্টই ফ্রেশ থাকে, কিন্তু তাতে একটু নোংরা টোংরা থাকে, তোমার পরিষ্কার করতে অনেকটা দেরি লেগে যায়। তো এটা থাক, আগে ডিমটা সিদ্ধ হলেই আমি বাবুকে খাইয়ে দিই। এখন সামান্য পেটটা ভরেছে, কিন্তু খিদে লাগলে আবার সে কাঁদতে লাগবে। আর এদিকে আমি হানির জন্য ইডলি বসিয়ে দিলাম, ও উঠলো এখনই। সকালে এই পাত্রে ইডলি করেছিলাম মোনার জন্য, রাবুর জন্য, তো ওই পাত্রটাই ঢেকে রেখেছিলাম, ওতেই বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিট স্টিম করে নিলেই হয়ে যাবে ইডলি। ডিমটাও প্রায় সিদ্ধ হয়ে গেল। আমি বাবুর ভাতটা বের করে ঠান্ডা করতে দিয়ে দিই, তো দেরি লাগবে ঠান্ডা হতে। ভাত সকালে একটু অল্পই দিই, যেন সবজি আর ডিমটা সম্পূর্ণ খেতে পারে। ভাত যদি বেশি দিয়ে দিই তো ওদিকে যদি আবার ও ছাড়ে খাবার, তো সেই ডিমটাও নষ্ট হবে, সবজিটাও নষ্ট হবে। আর আজকে আছে মিক্স ভেজ, সব রকমের ভেজিটেবল দিয়ে একটা সবজি। এই সময় সবজিটা বেশি দিই সকালে। আর এতে একটা ডিম দিয়ে দিব, এটা একটু ঠান্ডা হোক, তারপরে ব্লেন্ড করে নেব হালকা, খুব পাতলা করে নয়, কারণ ও হাতে মাখা খেতে পারে না। আমি ট্রাই করে যাচ্ছি, দেখি কবে শুরু করবে। আর বাবু চলে এসছে এখানে। বাবুর খাওয়া নিয়ে বসে গেছি, ব্যালকনিতে বসে ওকে খাওয়াবো। আজকে রুটিটা বেশি খাইনি তো, তার জন্য ওর খিদেটাও একটু বেশি লেগে গেছে। রুটি বেশি খেলে আমি একটু দেরি করে খাওয়াই। কী হচ্ছে খাওয়া নিয়ে বড় সমস্যা, এখন ঝামেলা করে ওকে খাওয়াতে হবে। প্রিন্স বাবুর খাওয়া হয়ে গেছে, সে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আমি ওকে খাওয়ালাম, এক জায়গায় বসে খাই না। আর এইখান থেকে ওর বেশ কিছুদিন থেকে, যেদিন থেকে ওই এইখানে বিল্ডিংটা উঠছে একটা, এই কাজগুলো দেখে ও, এই চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার আমি ওদিকে হানিকে ইডলিটা দিয়ে দিই, ইডলিটা বোধহয় এতক্ষণ হয়ে গেছে, আর ডালটাও বসাতে হবে। ও খেলুক ব্যালকনিতে এতক্ষণ। কী হবে, বিছানায় লুটোপুটি, এবার পেট ভরেছে। খিদে লেগে গেছিলো বাবুটাকে আজকে, কারণ আজকে একটু খাওয়ার দিতে দেরি হয়ে গেছে। আমি ভাবছিলাম যে রুটি খাবে, কিন্তু রুটি খেলো না, একটা ওই 1.5টার মতো খেলো। ও 3-4 দিন থেকে আবার সেই রুটি খাওয়া ছেড়ে দিয়েছে। মাঝে মাঝে ওকে টেস্ট লাগে, মাঝে মাঝে লাগে না, ওই জানে। আর ইডলিটা হয়ে যাবে এতক্ষণে, ওর সময় হয়ে গেছে। দেখি, এই যে সুন্দর হয়ে ফুলেছে। হানিকে দিয়ে দিই, একটু ঠান্ডা হোক, খুবই গরম আছে, একটু ভাপ উঠছে। এখন আমি ডালটা বসিয়ে দিই। মসুর ডাল ধুয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি
একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা, কিছুটা আদা আর 7 থেকে 8 কোয়া রসুন। এতে শাকটা দিয়ে দিচ্ছি, পানিটা পুরো ঝরে গেছে। 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, সামান্য হলুদ আর একটা কাঁচা লঙ্কা। লঙ্কা বেশি দেবো না, কারণ ঝাল হয়ে গেলে প্রিন্সবাবু আবার খেতে পারবে না। যার ঝাল দরকার সে ওপর থেকে মেখে খাবে। এবার গ্যাসে 5 থেকে 6টা সিটি লাগিয়ে নেব। এটা রান্না হোক। আর এই যে এটা ঠান্ডা হতে দিয়েছিলাম, আর আমার প্রিন্সবাবু কী করেছে, একটা পেন ঢুকিয়ে এটাকে ফুটো করে দিয়েছে স্কেচ পেন দিয়ে। রঙটাও লেগে আছে, এই অংশটা কেটে ফেলতে হবে। হানির সকালের খাবার রেডি হয়ে গেছে। আজকে আছে পিনাট চাটনি। পিনাট চাটনিটা ওরা খেতে খুব ভালোবাসে। আমি যেটা তৈরি করি এটা ওদের খুব পছন্দ। আর এই রঙওয়ালা অংশটা কেটে ফেলাম, আমি অর্ধেকটা ইডলিকে কেটে দিয়েছি। দেখি দিই হানিটাকে। হানি, নাও নাও, তোমার খাওয়া তৈরি। আজকে সবার খাওয়ার পর এতটা চাটনি বেঁচে গেছে। আমি একটু বেশি করেই করেছিলাম, যেন দুদিন করে হয়। রোজ রোজ করতে আবার এদিকে অলসতা লাগে আর সময়ও থাকে না। এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, কালকে ওদের খাওয়ার আগে এটাকে গরম করে দিলেই হবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে এই ঘুটনি দিয়ে ঘুটে একটু নরম করে নেব। হয়ে গেছে, আর আদা রসুন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। ডাল শাকটাতে ফোড়ন দেওয়ার জন্য ডেকচি গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়ে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা চেরা আর দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। এটা লালচে হওয়া পর্যন্ত ভাজবো। এই অবস্থায় ডাল শাকটা ঢেলে দেব। একটু পানি দিয়ে বাকিটা ঢেলে দিলাম। হয়ে গেছে প্রিন্সবাবুর প্লাস আমাদের ডাল শাক। তো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো আসি তাহলে। আর বাবু এখন খেলছে, ওর এই লেটারগুলো সাজাচ্ছে।